নমস্কার, আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় ভালো রয়েছো। যারা আমার ক্লাস অ্যাটেন্ড করো তারা জানো আমি আমার এই ক্লাসে কেবলমাত্র দিয়ে থাকি সংস্কৃতের সম্পর্কে যে কোনো 11-12 সংস্কৃতের সমস্ত সাজেশান, সমস্ত নোটস, এমনকি সমস্ত বিষয় ধরে ধরে পড়াই। ব্যাকরণও পর্যন্ত ধরে ধরে করানো হয়। তো বিগত কয়েকদিন ধরে আমরা নতুন 11-এর যে সেমিস্টার পথা চালু হয়েছে সেখানে যা যা সিলেবাস রয়েছে সেগুলো ধরে ধরে পড়া আনছি। আমরা ব্যঞ্জন সন্ধি আর আমাদের স্বরসন্ধি সবটাই, স্বরসন্ধির যেগুলো এবারে রয়েছে বৃদ্ধি গুণ, সেগুলো সমস্ত দিয়ে দেওয়া হয়েছে। ব্যঞ্জন সন্ধিতে আগের দিন দেওয়া হয়েছে স্তুত্ব সন্ধি। আজ আমরা ব্যঞ্জন সন্ধির স্তুত্ব সন্ধি নিয়ে উপস্থিত হয়েছি। এক দিন করে ক্লাস একটা কেনই দিচ্ছি না, কারণ তোমাদের যাতে এক দিন দিলে এক দিনের মধ্যে একটা সন্ধি তোমরা ভালোভাবে শিখে নিতে পারো। তার জন্য আমি কেটে কেটে ছোট ছোট করে নিয়ে আসছি। যারা নতুন আমার আজকে চ্যানেলটা ভিজিট করছো তাদের উদ্দেশ্য বলবো, যদি এইরূপ নিত্য নতুন তোমাদের সাবজেক্ট বিষয়ে যদি সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে চাও বা সমস্ত সাজেশান পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও। আর বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো দেওয়া রয়েছে আমার চ্যানেলে, সেখানে আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারো, সেখান থেকে যে কোশ্চেন হবে সেগুলো তুলে নিতে পারো। আজ তাহলে আমরা 11-এর ব্যঞ্জন সন্ধি স্তুত্ব নিয়ে আলোচনা করব। আগের দিন স্তুত্ব মানে কি জেনেছি, এখন বলেছে স্তুত্ব কাকে বলে। স্তুত্ব সন্ধি কাকে বলে একটু জেনে নেই। স্তুত্ব সন্ধির সূত্র হয়েছে স্টুনা স্টু। স্টুনা স্টু এর মানে কি বলা হয়েছে, যদি পূর্ববর্ণে দন্তস্ব থাকে এবং পূর্ববর্ণে যদি ত বর্গ থাকে, তাহলে মূর্ধন্যস্বকার এবং ত বর্ণ যদি পরের বর্ণে থাকে, তাহলে সেখানে দন্তস্বর কাছে হয়ে যাবে মূর্ধন্যস্ব এবং ত বর্গের কাছে হয়ে যাবে ট বর্গ। তার মানে কি বলা হলো, পূর্ববর্ণে যদি দন্তস্ব থাকে এবং ত থাকে, ত বর্গ মানে আগের দিন আমরা দেখিয়েছি, যারা নতুন এসেছো তারা আগের দিনের ভিডিওটা দেখে নিও। স্তুত্ব সন্ধি সেখানে বলে দেওয়া আছে। ত বর্গ মানে কি 5টা বর্গ, ত, থ, দ, ধ, দন্তন্য। যদি পূর্ববর্ণে দন্তস্বকার কিংবা ত বর্গ থাকে এবং পরের বর্ণে যদি মূর্ধন্যস্বকার থাকে এবং ট বর্গ থাকে, ট বর্গ কি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, তাহলে ওই দন্তস্ব স্থানে হয়ে যাবে মূর্ধন্যস্ব এবং ত বর্গের স্থানে হয়ে যাবে ট বর্গ। একেই বলা হচ্ছে স্টুনা স্টু। একে বিভিন্নভাবে এবার ভেঙে ভেঙে আমরা দেখব। শুধু প্রথমটা জানো যে স্তুত্ব সন্ধি কাকে বলে। একজন কমেন্ট করেছিল স্তুত্ব সন্ধি হওয়ার পর, আমার কমেন্টটা চোখে পড়েছে, কিন্তু কমেন্টটা যিনিই করেছিলেন কমেন্টটা তুলে নিয়েছেন। আগের দিনের একটা সূত্র ধরে আমাকে কমেন্ট করেছিল, আমি দেখেছি যে 10 স্থানে কি করে, কোশ্চেনটা কি করেছিল আমার খেয়াল নেই, মনে হয় বলেছিল যে 10 স্থানে কিভাবে ত, থ, দ, ট, ঠ, ড, না চ, ছ বর্গের জ, আচ্ছা হ্যাঁ বলেছিল 10 স্থানে কিভাবে চ এলো তার সূত্রটা একটু বলুন। কি করে 10 স্থানে ত হয়? ত তো দ বর্গের মধ্যেই পড়ে, ত বর্গের তৃতীয় বর্ণ দ। উনি হয়তো ভালো করে লক্ষ্য করেননি যে আমি সূত্রটাতে কি বলেছিলাম, তাই উনি কোশ্চেনটা করে ফেলেছিলেন, আবার কোশ্চেনটা তুলে নিয়েছেন। সেখানে বলাই ছিল যে ত বর্গের স্থানে হবে চ বর্গ। তাহলে যদি ত, থ, দ, ত বর্গেই যদি দ থাকে, তাহলে 10 স্থানে চ হবে, অর্থাৎ চ বর্গের যে কোনো একটা বর্ণ হবে বলা হয়েছিল, তাই 10 স্থানে চ হয়েছিল। উনি হয়তো না বুঝে শুনে কোশ্চেনটা করে ফেলেছিলেন, আবার উনি তুলে নিয়েছেন। যাই হোক, তা নিয়ে কথা বাড়াতে চাই না। তাই তোমাদের বলছি, এখানে প্রথমে স্তুত্ব কাকে বলা হয়েছে সেটা ভালো করে বুঝে নাও। তাহলে কি বলা হলো, যদি পূর্ববর্ণে দন্তস্ব থাকে অথবা ত বর্গের যে কোনো একটা থাকে, ত, থ, দ, ধ, দন্তন্য।
এবং পরে যদি পরের বর্ণ কি মানে কি, যে প্লাস করে যেটা করা হয়, যেমন প্লাসের পর যা থাকবে তাকে বলছে পরের বর্ণ। পরের বর্ণে যদি মূর্ধন্যস্বকার থাকে অথবা ট বর্গ থাকে, তাহলে পূর্ব বর্ণের দন্ত স হয়ে যায় মূর্ধন্যস্ব এবং ত বর্গের স্থানে হয়ে যায় ট বর্গ। এটাই হচ্ছে স্তুত্ব সন্ধির নিয়ম। এবার এই স্তুত্ব সন্ধিকে আমরা ভেঙে ভেঙে দেখব যে কিভাবে হয়, এবং এর থেকে একটা করে আমরা উদাহরণ দেখব যাতে আমরা বুঝতে পারি। তো চলো আমাদের স্টুডেন্ট বা ভাইদের উদ্দেশ্যে বলছি, ভাই বোনদের উদ্দেশ্যে, চলো কিভাবে আমরা দেখে নিই, আগের দিনের মতো আমরা ভেঙে ভেঙে দেখব। এখানে কি বলেছে প্রথম সূত্রে, ত অবলিক দ, মানে পূর্ব বর্ণে ত কিংবা দ থাকবে, পরের বর্ণে ট কিংবা ঠ থাকবে, তাহলে ওই ত এবং দ স্থানে হয়ে যাবে ট। ভালো করে বোঝো, পূর্ব বর্ণে ত কিংবা দ থাকবে, পরের বর্ণে ট কিংবা ঠ থাকবে, ওই পূর্ব বর্ণে ত এবং দ এর জায়গায় হয়ে যাবে ট বর্ণ। আর ঠ যদি থাকে তাহলে সে ঠ থাকবে, কিন্তু ওই ঠ এর জন্য ওই ত আর দ এর জায়গায় হয়ে যাবে কি, ট হয়ে যাবে। কীরকম, এটাকে আমরা একটু ভেঙে নিই, আগের দিনের মতো আমরা ভেঙে নিই। দেখো, ত যুক্ত বললাম ট, তাহলে কি হচ্ছে, তদ স্থানে ট বলা হয়েছে, তাহলে কি হলো, টয় ট হয়ে গেল। যদি বললাম ত যুক্ত ঠ, তাহলে কি হবে, ঠয়ের জন্য মানে ট ঠ, ঠয়ের জন্য কি হচ্ছে, ত স্থানে হয়ে যাচ্ছে ট, আর ঠয়ের জায়গায় পড়ে আছে, তাহলে কি হয়ে গেল, টয় ঠ। আবার বললাম দ যুক্ত ট, টয়ের জন্য দয়ের জায়গায় কি হয়ে যাচ্ছে, ট, আর টয়ের জায়গায় ট পড়ে আছে, তাহলে টয় ট। আবার দ যুক্ত ঠ, তাহলে কি হচ্ছে, টয় ঠ, দয়ের জায়গায় হয়ে গেল ট, আর ঠয়ের জায়গায় ঠ পড়ে আছে, তাহলে হয়ে গেল টয় ঠ। ঠিক আগের মতোই, শুধু ভেঙে বের করতে হবে আমাকে। একটা আমরা উদাহরণ দিয়ে দিয়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। উদাহরণে আমি বললাম যে সৎ তথ যুক্ত টিকা, এটা আমরা প্রায় পড়ে পরীক্ষাতে। ধরো বললাম যে তদ যুক্ত টিকা। আগের দিন যারা দেখেছো, যারা ক্লাস করেছো তারা তো বুঝতে পারবেই, আর আজকে যারা নতুন তারা একটু ভালো করে বুঝে নাও, আর আগের দিনের ক্লাসগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে। তাহলে সন্ধি কোথায় হয় আমাদের, সন্ধি হয় ঠিক পূর্বের বর্ণ আর পরের বর্ণ, দুটো বর্ণের মধ্যে সন্ধি হয়। সমাস হয় শব্দে শব্দে, কিন্তু সন্ধি হয় বর্ণে বর্ণে। তাহলে পূর্বের বর্ণ পরের বর্ণের মধ্যে কি হয়, সন্ধি হয়। তার পূর্বে যে বর্ণ পড়ে আছে এবং তার পরে যা বর্ণ পড়ে আছে তা কিন্তু আমরা যেখানে যা আছে তাই লিখে দেব। তাহলে পূর্বে পড়ে আছে কি, ত, ত লিখে দিলাম। এবার কি সূত্রে কি বলা হয়েছে, যে পূর্ব বর্ণে যদি ত কিংবা দ থাকে, পরের বর্ণে যদি ট থাকে, তাহলে ত কিংবা দ এর কাছে ট হয়ে যায়। তাহলে পরের বর্ণে যখন ট আছে, তাহলে দ এর স্থানে কি হয়ে যাবে বলা হয়েছে, ট হয়ে যাবে। এবার যে ট, আগে আমরা দেখেছি সূত্রে যে ট এর জায়গায় ট পড়ে থাকবে, ট এর জায়গায় ট পড়ে থাকবে, তাহলে ট এর জায়গায় ট হয়ে গেল। এবার পরে যা যা পড়ে আছে তা দিয়ে দেবে, তাহলে টিকার টয় দীর্ঘই কয়াকার, তাহলে কি হয়ে গেল, তট্টিকা। ভালো করে বোঝার চেষ্টা করো, দয়ের জায়গায় টয়ের জন্য ট হয়ে গেল, আর টয়ের জায়গায় ট হয়ে গেল, তাহলে কি হয়ে গেল, তট্টিকা। আগের বর্ণ পরের বর্ণ যা পড়ে আছে লিখে দিলাম, হয়ে গেল তট্টিকা। যদি বলা হয় এতদ, একটা ঠ দিয়ে করি, এতদ যুক্ত ঠক্কুরহ, ঠ কয় কয় হস্য র বিসর্গ, সেখানে কি হবে, সেই দ আর ঠর মধ্যে হবে দুটো বর্ণের মধ্যে, পূর্বে পড়ে আছে এত, লিখে দাও এত। এবার দ আর ঠ মিলে কি বলা হয়েছিল, পূর্ব বর্ণে যদি ট কিংবা ত কিংবা দ থাকে, পরের বর্ণে যদি ট কিংবা ঠ থাকে, তাহলে পূর্ব বর্ণে ত কিংবা দ হয়ে যাবে কি ট, আর পরের বর্ণ পড়ে আছে থাকবে। তাহলে যেহেতু ঠ পরের বর্ণে আছে, পূর্ব বর্ণে দ আছে, তাহলে দ এর কাছে হয়ে গেল কি ট, আর ঠ
ঠয়ের জায়গায় হয়ে গেল, তাহলে এতট ঠক্কুরহ পড়ে আছে, ঠক্কুরহ হয়ে গেল, তাহলে এতট ঠক্কুরহ। আশা করছি বুঝতে কোনো তোমাদের অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সলভ করার আরও ভালোভাবে চেষ্টা করব। যদি বলি তৎ যুক্ত টক্কনম, একটা তৎ দিয়ে করি, ত খণ্ডত্ব, তৎ যুক্ত টঙ্কনম, ত ময়ক দন্তন ময়হসম, তৎ যুক্ত টঙ্কনম কোথায় হবে? খণ্ডত্ব এবং ত। তাহলে ত ত পড়ে আছে, লিখে দিই। এই টয়ের জন্য খণ্ডত্ব মানে তটা হয়ে যাবে কি? ট। আর টর জায়গায় ট পড়ে আছে, ময়ক দন্তন্য ময়হসন, যে যেমন পড়ে আছে হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? ত টঙ্কনম, তট টঙ্কনম, তট টঙ্কনম। ঠিক যেভাবে বোঝানোর চেষ্টা করছি তোমরা ঠিক সেভাবে ভালো করে বোঝার চেষ্টা করো। ভিডিও স্টপ করে করে কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের কখনো সন্ধি ভুল হবে না। তো চলো পরের সূত্রটা কি বলেছে দেখে নেব। পরের সূত্রে কি বলেছে? পূর্ববর্ণে যদি ত বর্গ কিংবা দ বর্গ পূর্ববর্ণে যদি ত কিংবা দ থাকে, পরের বর্ণে যদি ড কিংবা ঢ থাকে, তাহলে এই ড ঢয়ের জন্য ত আর দয়ের জায়গা হয়ে যাবে ড। পূর্ববর্ণে যদি ত কিংবা দ থাকে, পরের বর্ণে যদি ড কিংবা ঢ থাকে, তাহলে এই ত পূর্ববর্ণে ত দয়ের জায়গায় হয়ে যাবে ড। কিভাবে? আবার আগের মতো ভেঙে নাও। ত যুক্ত ড, আমি যেমন করছি আমার সাথে যদি একসঙ্গে করতে পারো তাহলে কিন্তু তোমাদের কিন্তু খুব সুবিধে হবে। তাহলে কি হবে? তয়ের জায়গায় কি হয়ে যাবে বলছে? ড। তাহলে কি হয়ে যাবে? ডয় ড। যদি ত যুক্ত ঢ, তাহলে কি হয়ে যাবে? ডয় ঢ। যদি বলা হয় দ যুক্ত ড, তাহলে কি হবে? তাহলে কি হবে? ডয় ড। আবার যদি বলা হয় দ যুক্ত ঢ, তাহলে কি হয়ে যাবে? ডয় ঢ। ঠিক আমি যেমনভাবে ভাঙছি আমার সাথে সাথে তোমরা যদি বুঝতে পারো এবং ভাঙো, তাহলে কিন্তু তোমাদের কাছে আরও ইজি হয়ে যাবে বিষয়টা। তো চলো এখান থেকে আমরা দুটো সূত্র উদাহরণ দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো কীরকম। আমি বললাম উৎ যুক্ত ডিন, উৎ যুক্ত ডিনহ হবে কোথায়? খণ্ডত্ব আর ডর সঙ্গে হর্ষও পড়ে আছে, তাহলে হর্ষও লিখে দিলাম। তাহলে ড পরে আছে, খণ্ডত্ব মানে তয় হসন্ত পূর্বে আছে, তাহলে তয় হসন্তটা ডয়ের জন্য হয়ে যাবে কি? ড। আর ড পরবর্তী পড়ে আছে, ড হয়ে যাবে, তাহলে কি হলো? উড ড। এবার দীর্ঘই দন্তন বিসর্গ পড়ে আছে, সেটা লিখে দাও, যেমন পড়ে আছে তাকে লিখে দাও, তাহলে হয়ে গেল কি? উড্ডিন। ঠিক একইভাবে আবার আমরা যদি দেখি এতৎ যুক্ত ঢক্কা, এতদ যুক্ত ঢক্কা, তাহলে কি হবে? হবে কোথায়? দ এবং ঢ। তাহলে এত পূর্বে লেখা আছে, এত লিখে দাও, পূর্ববর্ণ লিখে দাও, এত লেখা আছে লিখে দিলাম। তাহলে ঢয়ের জন্য যে পূর্ববর্ণের দ সেটা হয়ে যাবে কি? ঢ। এত ঢ। এবার পরের যে ঢ পড়ে আছে সে কি হয়ে যাবে না? সে পাশে বসে যাবে, কয় কয় আকার বসে আছে, বসে যাবে, তাহলে হয়ে গেল এতদ ঢক্কা। এতদ ঢক্কা যেমন যেমন হয় ঠিক একইভাবে, যা আগের করা হয়েছে ঠিক একইভাবে ভালো করে বোঝো, তাহলে তোমাদের অসুবিধা হবে না। আমি যেমন বলছি ভিডিওটাকে স্টপ করে বারবার বোঝো। উৎযুক্ত ডিন বলা হয়েছে পূর্ববর্ণে যদি ত কিংবা দ থাকে, পরের বর্ণে যদি ড কিংবা ঢ থাকে, তাহলে পূর্ববর্ণে ত কিংবা ড হয়ে যাবে ড। তার জন্য পূর্ববর্ণে ত ছিল, পরবর্ণে ড ছিল, তার জন্য পূর্ববর্ণে কি হয়ে গেছে? ড, পরের বর্ণে হয়ে গেছে ড আছে, ড হয়ে গেছে, তাহলে হয়ে গেছে উড্ডিন। পূর্ববর্ণে দ আছে, পরের বর্ণে ঢ আছে, এই ঢয়ের জন্য দ হয়ে যাবে কি? ড। আর তার ঢয়ের জায়গায় ঢ পড়ে আছে, তাহলে কি হয়ে গেল? এতদ ঢক্কা। আশা করছি বুঝতে অসুবিধা নেই। চলো পরেরটা আমরা দেখে নিই। দেখো পরেরটা কি বলেছে?
পূর্ব বর্ণে যদি পেট কাটা মূর্ধন্য থাকে এবং পরের বর্ণে যদি ত কিংবা থ থাকে, তাহলে ত স্থানে হবে ট আর থ স্থানে হবে ঠ। ভালো করে বোঝো কীরকম বলা হয়েছে, একটু কেটে নিই তাহলে বুঝতে পারবো। পূর্ব বর্ণে যদি পেট কাটা মূর্ধন্য থাকে, পরের বর্ণে যদি ত থাকে, তাহলে ত স্থানে কি হবে বলা হয়েছে, ট। তাহলে মূর্ধন্যের জায়গায় মূর্ধন্য হলো, মূর্ধন্যের জন্য ত জায়গায় হয়ে গেল ট, তাহলে পেট কাটা মূর্ধন্য ট। আবার বলা হয় যে পূর্ব বর্ণে যদি পেট কাটা মূর্ধন্য থাকে, পরের বর্ণে যদি থ থাকে, তাহলে পেট কাটা মূর্ধন্যের জায়গায় পেট কাটা মূর্ধন্য থাকলো, থয়ের জায়গায় হয়ে গেল ঠ। ক্লিয়ার? তাহলে পেট কাটা মূর্ধন্য পূর্ব বর্ণে থাকলে পরের বর্ণে যদি ত কিংবা থ থাকে, তাহলে তয়ের জায়গায় হয়ে যাবে ট আর থয়ের জায়গায় হয়ে যাবে ঠ। উদাহরণ একটা দেখে নাও, তাহলে চট করে বুঝতে পেরে যাবে। উদাহরণে কি বলা হয়েছে, যে স্রস, আমি ধরলাম স্রস, দন্তস্বয় রফলা মূর্ধন্যস্বয় হসন্ত, স্রস যুক্ত তা। কোথায় হবে, স্র পড়ে আছে, স্র লিখে দেওয়া হবে, শুধু হবে এইখানের সঙ্গে তটা। তাহলে দন্তস্বয় রফলা পড়ে আছে, লিখে দাও স্র। এবার ত যেহেতু পরে আছে, পূর্ববর্ণে মূর্ধন্য আছে, এখানে কি বলা হয়েছিল, পরবর্তীতে যদি ত থাকে, পূর্ববর্ণে মূর্ধন্য থাকে, তাহলে মূর্ধন্যর জায়গায় মূর্ধন্য হবে, তটা হয়ে যাবে ট। তাহলে মূর্ধন্যর জায়গায় মূর্ধন্য হবে, তটা হয়ে যাবে ট। এবার আকার পড়ে আছে, আকার লিখে দিলাম, তাহলে কি হয়ে গেল, স্রষ্টা। স্রষ্টা, আশা করছি বুঝতে অসুবিধা নেই। এরপরে আমি যদি করি সস, মূর্ধন্যস্বয় হসন্ত, সস যুক্ত থহ, কার সঙ্গে হবে, এই মূর্ধন্যস্বর সঙ্গে এই থ। তাহলে পেট কাটা মূর্ধন্য প্রথমে পড়ে আছে, লিখে দাও। এবার থটা কি বলা হয়েছে, পেট কাটা মূর্ধন্য পূর্বে থাকবে, পরে যদি থ থাকে, তাহলে পেট কাটা মূর্ধন্যর পরে থয়ে হয়ে যাবে ঠ। তাহলে পেট কাটা মূর্ধন্য লিখে দাও, থয়ের জন্য ঠ করে দাও, বিসর্গ পড়ে আছে, তাহলে কি হয়ে গেল, ষষ্ঠ। একবারে ইজি, শুধু বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে কিন্তু খুব ইজি, শুধু বুঝে নেওয়ার চেষ্টা করো। চলো পরের সূত্র, এটাই হচ্ছে লাস্ট সূত্র, এই সূত্র কি বলেছে, পূর্ববর্ণে যদি দন্তন্য থাকে, পরের বর্ণে যদি ড কিংবা ঢ থাকে, তাহলে দন্তন্য স্থানে মূর্ধন্য হয়। পূর্ববর্ণে দন্তন্য থাকবে, পরের বর্ণে ড কিংবা ঢ থাকবে, তাহলে দন্তন্য স্থানে হয়ে যাবে মূর্ধন্য। কীরকম, ভেঙে নাও, যখনই বলবে তখনই ভেঙে নেবে। পূর্ববর্ণের দন্তন্য যুক্ত ড, তাহলে কি হয়ে যাবে বলা হয়েছে না, দন্তন্যর জায়গায় কি হয়ে যাবে, দন্তন্য স্থানে শুধু হয়ে যাবে মূর্ধন্য। তাহলে মূর্ধন্য হয়ে গেল, ড তার ড হয়ে গেল, ডয়ের নিচে ড থাকবে, তাহলে মূর্ধন্যয় ড। আবার বলল পূর্ববর্ণে থাকবে দন্তন্য, পরের বর্ণে থাকবে ঢ, তাহলে ঢয়ের জন্য এখানে হয়ে যাবে মূর্ধন্য, আর ঢয়ের জায়গায় ঢ পড়ে থাকবে, তাহলে কি হয়ে গেল, মূর্ধন্যয় ঢ। তাহলে চলো এখান থেকে আমরা দুটো উদাহরণ দেখে নেই, তাহলে আমাদের কাছে সবটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যদি বলা হয় মহান, ম হয়াকার দন্তনয় হসন্ত, মহান যুক্ত ডামরহ, ডামর বিসর্গ, মহান যুক্ত ডামরহ হবে কোথায়, দন্তনর সঙ্গে ড, এগুলো যেখানে যেমন পড়ে আছে তার পড়ে থাকবে, তাহলে পূর্বের বর্ণ যা আছে লিখে দাও, ম হয়াকার। এবার দন্তন্যর জায়গায় বলা যে পূর্ববর্ণের দন্তন্য থাকলে, পরের বর্ণের ড থাকলে, তাহলে ড এর জন্য দন্তন্যর জায়গায় হয়ে যাবে কি মূর্ধন্য, তাহলে দন্তন্যর জায়গায় করে দাও মূর্ধন্য, ডয়ের জায়গায় ড পড়ে থাকলো, মহান ড লিখে দিলাম, আকার পড়ে আছে, ম পড়ে আছে, র পড়ে আছে, বিসর্গ পড়ে আছে, একসঙ্গে করে দিলাম, তাহলে মহান ডামরহ, মহান ডামরহ, যা পড়ে আছে পড়ে থাকবে, শুধু ডয়ের জন্য দন্তনের জায়গায় হয়ে গেল মূর্ধন্য আর ড হয়ে গেল, তাহলে মহান ডামরহ। আবার যদি বলা হয় ননন, নদন, দন্তন্য দ দন্তনয় হসন্ত, নদন যুক্ত ঢক্কামহ, ঢ কয় কয় আকার, ম
হসন ধক্কাম, সেই হবে কোথায়? দন্ত ন আর ঢর সঙ্গে হবে। তাহলে ন দ লেখা আছে, ন দ লিখে দাও। এবার দন্তন ঢ যেহেতু আছে, পরে দন্তন আছে, তাহলে দন্তন জায়গায় হয়ে গেলো মধ্যাহ্ন, আর ঢর আছে ঢ হয়ে গেল। এবার কামও পড়ে আছে, করে দাও কাম। হয়ে গেল। তাহলে কি হলো? নদর ঢক্কামো, নদর ঢক্কামো। আশা করছি অসুবিধা নেই। অসুবিধা থাকলে আমাকে আবার বলবে, আমি আবার বলে দেব, কিন্তু তোমাদের যাতে সুবিধা হয় আমি সেটা বারবার নিয়ে আসব। আরেকটা আমাদের বলা হয়েছিল যে মূর্ধন্য বলা হয়েছিল, দেখো মূর্ধন্য দন্তস্বর জায়গায় যদি পূর্ববর্ণে দন্তস্ব থাকে, পরের বর্ণে যদি মূর্ধন্য থাকে, তাহলে দন্তস্বর জায়গায় হয়ে যায় কি হয়ে যায় না মূর্ধন্য হয়ে যায়, দন্তস্বর জায়গায় হয়ে যায় মূর্ধন্য। তার একটা যদি উদাহরণ দিই তাহলে সেরকম কীরকম হয় উদাহরণটা দেখো। রা ম দন্তস্বয় হসন্ত, রামস যুক্ত ষষ্ঠ। উদাহরণে কি বলেছে? হবে কোথায়? মূর্ধন্য এবং দন্তস্বর মধ্যে হবে। কি বলা হয়েছে এখানে? পূর্ববর্ণে যদি দন্তস্ব থাকে, পরের বর্ণে যদি মূর্ধন্য থাকে, তাহলে এই দন্তস্বটা হয়ে যাবে কি? দন্তস্বটা হয়ে যাবে কি না পেট কাটা মূর্ধন্য হয়ে যাবে, এটা বলা হয়েছে, এইটা বলা হয়েছে। তাহলে এখানে দন্তস্বর মূর্ধন্যের মধ্যে হবে। তাহলে পূর্বে কি পড়ে আছে দেখো? রাম, তাহলে লিখে দাও রাম। দন্তস্বর জায়গায় কি হবে বলা আছে? মূর্ধন্য হবে। তাহলে দন্তস্বর জায়গায় করে দাও মূর্ধন্য, দন্তস্বর জায়গায় করে দাও কি না মূর্ধন্য। আর ষষ্ঠ পড়ে আছে, তাহলে ষষ্ঠ করে দাও। তাহলে কি হয়ে গেল? রামস ষষ্ঠ। যদি আরও দেখতে চাও, রামস যুক্ত টিকতে হবে কোথায়? ট এবং দন্তস্ব। সেখানে কি বলা হয়েছিল যে ট বর্গ থাকবে, মূর্ধন্য হয় পূর্বে থাকবে দন্তস্ব, পরে থাকবে মূর্ধন্য অথবা ট বর্গ। এখানে বলা ছিল দন্তস্ব পূর্ববর্ণে থাকবে অথবা থাকবে ত বর্গ বলা হয়েছিল। তাহলে পরে আছে ট, তাহলে মূর্ধন্য থাকবে কিংবা ট বর্গ থাকবে, তাহলে সেখানে কি হয়ে যাবে? দন্তস্ব হয়ে যাবে মূর্ধন্য। তাহলে রাম পূর্বে পড়ে আছে, তাহলে লিখে দাও রাম। এবার দন্তস্ব টয়ের জন্য দন্তস্ব হয়ে গেল মূর্ধন্য। এবার টিকতে আছে, তার টিকতে লিখে দাও, যেমন আছে করে দাও, তাহলে হয়ে গেল রামস টিকতে। তাহলে আজকে আমাদের টুত্বপ্রত্যয়ের এটাই ছিল লাস্ট সূত্র। তাহলে এই যতগুলো সূত্র বললাম অবশ্যই স্টপ করে করে ভালো করে দেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না আমি যেভাবে বলেছি। আর এইরূপ ক্লাস পেতে যদি তোমরা ক্লাস নিতে চাও এইরূপ, তাহলে অবশ্যই যারা নতুন এসেছো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে নাও। যখনই আমি যেরূপ ভিডিও নিয়ে উপস্থিত হব তোমরা সময় মতো সেগুলো তাহলে পেয়ে যাবে। এবং এখানে আমি শর্ট কোশ্চেন আপলোড করে থাকি। এখানে আমি যে সমস্ত কোশ্চেন পরীক্ষাতে আসবে সেগুলো ফাইনাল সাজেশান দিয়ে থাকি। যদি তোমরা পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব তোমাদের করে নিতেই হবে। চলো আজ এখানেই রাখলাম, পরবর্তী সময় নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।